আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে বিকালে বিকালে বেরিয়ে পড়েছিলাম আপনাদের জন্য খুব সুন্দর একটা রেস্টুরেন্ট রিভিউ করব, তবে বিপত্তি ঘটে অন্য জায়গায়। আজকে খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তাই আমরা প্ল্যান করেছি আজকে পুরো বিকালটা দিয়াবাড়ি এরিয়াতে রিকশায় করে ঘুরব। যে কথা সে কাজ, পুরো বিকালটা আমরা রিকশায় দিয়াবাড়ি এনজয় করলাম। দেন চলে আসলাম এই খুব সুন্দর ক্যান্ডি পার্ক রেস্টুরেন্টে। এদের ইন্টেরিয়র আপনাদের সাথে একটু পরেই শেয়ার করছি। আমার তো খুবই ভালো লেগেছে, তবে কেন এই রেস্টুরেন্টের রিভিউ আমি করতে পারিনি সেটাই একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন রেস্টুরেন্টের ফুল ভিউটা এখন আপনাদের সাথে শেয়ার করি। খুবই সুন্দর ছিমছাম পরিবেশ ছিল এবং ইন্টেরিয়র দেখে আমার খুবই ভালো লেগেছে। দেখতেই পাচ্ছেন, আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা, এবং তারা ছিমছাম করে খুব সুন্দর করে রেস্টুরেন্টটাকে সাজিয়েছে যেন মানুষ এখানে এসে খাবার এনজয় করতে পারে, পাশাপাশি একদম নিরিবিলি পরিবেশে নিজেদের মতো করে টাইম স্পেন্ড করতে পারে। এখন আপনাদেরকে বলি কেন আমি এই রেস্টুরেন্টের রিভিউ করতে পারিনি। আমার ভিডিওতে লাইটগুলোর দিকে আপনারা নোটিস করলে বুঝতে পারবেন প্রচুর পরিমাণে মশা। এত বেশি পরিমাণে মশা ছিল যে আমরা অল্প কিছু ছবি তুলেছিলাম দাঁড়িয়ে, তাতেই আমাদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তাই আমরা এই মশার যন্ত্রণায় এই রেস্টুরেন্টে বসার কোনোভাবেই সাহস করিনি। তাছাড়া আমাদের সাথে বাচ্চা ছিল, তাই খুব দ্রুত এখান থেকে বেরোয় পড়েছিলাম। দেন পড়ে গেলাম বৃষ্টিতে। এই বছরে আমি এই প্রথম বৃষ্টি দেখছি এবং উপভোগ করছি, তাই খুব ভালো লাগছিল। তবে বাচ্চারা যেহেতু সাথে ছিল তাই খুব মনও খারাপ হচ্ছিল। দেন চলে আসলাম মিরপুর 11-র হারফির এই আউটলেটে। হারফির এই আউটলেটটা আমার বাসার খুবই কাছে, তারপরও আমার কখনো হারফির খাবার টেস্ট করা হয়নি। তাই চলুন আজকে আপনাদেরকে সাথে নিয়ে হারফির খাবারগুলো টেস্ট করব, আপনাদেরকে বলে দেব আমার কাছে কেমন লাগলো হারফির খাবার। তাছাড়া আপনাদের সাথে আরও কিছু কথা শেয়ার করব। ভেতরে ঢুকেই তাদের ইন্টেরিয়রটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই চোখে পড়লো বাচ্চাদের ছোট্ট একটা প্লে জোন, যেখানে বাচ্চারা খুবই এনজয় করছে এবং মোটামুটি বড়সড় স্পেস নিয়ে তারা এই আউটলেটটা করেছে। তাদের ফ্রন্ট এরিয়াটা আপনাদের সাথে শেয়ার করলাম এবং তাদের ভেতরেও সিটিং স্পেস ছিল। তাদের এই আউটলেটটা বেশ বড়। দেন আমি চলে আসলাম আমাদের জন্য কিছু ফুড অর্ডার করতে। আমি দেখছিলাম তাদের প্যাকেজগুলো, দেন এইখান থেকে আমি এই প্যাকেজটা নিয়ে নিলাম আমাদের জন্য। এটার প্রাইস ছিল 1259 টাকা। কোথায় আসছি আজকে আমরা? কি কি অর্ডার করেছি? বার্গার, চিকেন ফ্রাই, কোসলো, কোল্ড ড্রিঙ্কস। আমরা যে ল্যাভিশ মিলটা অর্ডার করেছি সেখানে ইনক্লুডেড ছিল 2 পিস চিকেন ফ্রাই, 2 পিস বার্গার এবং 2টা স্মল ফ্রেঞ্চ ফ্রাই, সাথে 2টা কোল্ড ড্রিঙ্কস। পাশাপাশি আমরা এক্সট্রা অর্ডার করে নিয়েছিলাম কোসলো। কোসলোয়ের প্রাইস হচ্ছে 159 টাকা। এখন খেতে খেতে আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করি, চলুন। আমার অনেক ভিউয়ার্স আছেন যারা কিনা আমাকে অনেক বেশি ভালোবাসা দেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমার অল্প কিছু নেগেটিভ ভিউয়ার্সও আছেন যারা কিনা মনে করেন আমরা সারাদিনই বাইরে খাওয়া দাওয়া করি। তাদের খুব বেশি মাথা ব্যথা থাকে যে আমরা কেন সারাদিন বাইরে খাওয়া দাওয়া করি, অনেক বেশি ঘোরাঘুরি করি, আমাদের এগুলো ছাড়া হয়তো অন্য কোনো কাজ নেই। তাদের জন্য বলছি আলহামদুলিল্লাহ আমার 2টো বাচ্চা আছে এবং 2টো বাচ্চাই আলহামদুলিল্লাহ 2টো স্কুলে লেখাপড়া করছে, এবং বাচ্চাদেরকে আমি স্কুল, কোচিং এবং তাদের লেখাপড়া সব কিছুই আমি একা হাতে হ্যান্ডেল করি, এবং এক্ষেত্রে আমি কারো কোনো হেল্প নেই না। আমার হাজব্যান্ড আমাকে যথেষ্ট হেল্প করে এবং যথেষ্ট মেন্টালি সাপোর্ট দেয়
যে কারণে আমি সব কিছু একা হাতেই হ্যান্ডেল করতে পারি আলহামদুলিল্লাহ। এত বেশি বাইরের খাবার খাই এটা যারা বলছেন তাদের জন্য বলছি, আমরা কিন্তু এই ব্লগ করার আগেও সপ্তাহে অন্তত 2 দিন বাইরে টুকটাক খাওয়া দাওয়া করতাম। আসলে আমরা যারা ঢাকায় থাকি তাদের এই রেস্টুরেন্টগুলোতে ঘোরা ছাড়া খুব একটা কোথাও ঘোরাফেরা করা হয় না। 4 দেয়ালের মাঝে থাকতে থাকতে বাচ্চাদেরকে নিয়ে সবসময় মনে হয় যে মাঝে মধ্যে বাচ্চাদেরকে একটু ঘোরানো উচিত, ট্রিট দেওয়া উচিত। ঢাকা শহরে ঘোরাফেরা বলতে বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া ছাড়া আর অন্য তেমন কোনো অ্যাক্টিভিটিস থাকে না। অনেকেই বলেন বাইরের খাবার খুব বেশি খাই আমরা। আসলে আমরা যে খাবারটা অর্ডার করেছি এই খাবারটা কিন্তু 2 পার্সনের জন্য। এই খাবারটা আমরা 4 জনে শেয়ার করে খাবো। আমরা বিভিন্ন রকম রেস্টুরেন্ট ভিজিট করতে পছন্দ করি এবং নতুন নতুন খাবার ট্রাই করতে পছন্দ করি, তাই বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে আমাদের যাওয়া হয়। অনেকেই মনে করেন আমরা যারা ফুড রিভিউ দেই আমরা হয়তো ফ্রি খাবার খেয়ে আসি। ফর দেয়ার কাইন্ড ইনফরমেশন, আমরা কিন্তু প্রত্যেকটা খাবার নিজেরা অর্ডার করে পেমেন্ট করে দেন খাই। যেটা ভালো লাগে শুধুমাত্র সেটারই রিভিউ করি। আমরা কিন্তু অনেক জায়গায় অনেক ধরনের খাবার টেস্ট করি, তবে যেখানের খাবার আমাদের ভালো লাগে না সেই ব্লগগুলো আমরা আপলোডই দেই না। আমাদের শুধুমাত্র যেই খাবারগুলো খেয়ে ভালো লাগে সেই খাবারগুলোই আমরা আপনাদের সাথে শেয়ার করি। এই প্রফেশনে কেন আসলাম? যেহেতু আমাদের টুকটাক বাইরে ঘোরাফেরা খাওয়া দাওয়া হয়েই থাকে এবং আমার যারা আশেপাশের শুভাকাঙ্ক্ষীরা আছেন তারা সবসময় এটা নোটিস করেছেন, অনেকেই আমাকে খুব ইন্সপায়ার করেছে যে তুমি তো বাইরে খুব বেশি খাওয়া দাওয়া করো, বিভিন্ন জায়গার খাবার টেস্ট করতে পছন্দ করো, তাহলে তুমি কেন সেটা মানুষের সাথে শেয়ার করো না? তুমি যদি তোমার আশেপাশের মানুষের সাথে সেটা শেয়ার করো, সেই দরুন আরেকজনের উপকার হবে, সে জানতে পারবে যে কোন জায়গার খাবারটা কেমন, বাচ্চাদের নিয়ে কোথায় যাওয়া যাবে কোথায় যাওয়া যাবে না, কোন রেস্টুরেন্টের খাবারের টেস্ট কেমন, প্রাইস কেমন, ইচ অ্যান্ড এভরিথিং। আমি নিজেও কিন্তু অনেকের রিভিউ দেখে বিভিন্ন রেস্টুরেন্ট ভিজিট করতে পছন্দ করি। আমার অনেক ভিউয়ার্স আছেন যারা কিনা আমি বিভিন্ন রেস্টুরেন্ট ভিজিট করার পরে সেই সব রেস্টুরেন্ট সম্পর্কে আমার কাছে জানতে চান, আমাকে বিভিন্নভাবে SMS করেন এবং যোগাযোগ করার চেষ্টা করেন। তাদের জন্যই মূলত আমি এই ছোট ছোট ব্লগগুলো বানিয়ে থাকি এবং আমি এটা খুব বেশি এনজয় করি। আমি খুব সিম্পলভাবে ব্লগগুলো বানাই এবং আপনারা সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করছেন এবং আমার ব্লগগুলো খুব বেশি এনজয় করছেন। এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ব্লগগুলো এনজয় করছেন এবং আমাকে খুব বেশি ভালোবাসা দিচ্ছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার ফেসবুক পেজটি প্লিজ ফলো করে দিবেন এবং ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি ব্লগ আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। এবং যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খেতে খেতে অনেক কথাই শেয়ার করলাম আপনাদের সাথে। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি আমাদের কাছে হারফির খাবারগুলো কেমন লেগেছে। দেখতে পাচ্ছেন যে বিফ বার্গারটা আমি খাচ্ছি, এই বার্গারটা আমার কাছে অনেক বেশি টেস্টি লেগেছে এবং বার্গারের সাথে আরেকটা বার্গারের সিমিলারিটি আমি খুঁজে পেয়েছি, সেটা হচ্ছে আমেরিকান বার্গারের বিফ বার্গার। অনেক বছর আগে যখন BFC, KFC এসব ছিল না, চিলক্স ছিল না, তখন আমরা এই আমেরিকান বার্গারের বিফ বার্গারটা খুব বেশি এনজয় করতাম। তাদের জন্য বলছি যারা এখনও হারফির এই বার্গারটা টেস্ট করেননি তারা হারফির এই বার্গারে আমেরিকান বার্গারের যে বিফ বার্গারের টেস্ট আছে সেটা পাবেন। হারফির যে চিকেন ফ্রাই অর্ডার করেছি আমরা, সেই চিকেন ফ্রাইটা তারা একদম গরম গরম সার্ভ করেছে এবং এই ধোয়া ওঠা চিকেন ফ্রাই বৃষ্টি বৃষ্টি দিনে খেতে খুবই ভালো লাগছিল এবং টেস্ট খুবই ভালো ছিল। তাছাড়া তাদের ফ্রেঞ্চ ফ্রাই আমাদের সবার কাছে খুব বেশি ভালো লেগেছে। হারফির খাবার কোনটা বেশি মজা ছিল? ফ্রেঞ্চ ফ্রাই। আর তোমার? তুমি, তোমার কি ভালো লেগেছে বলো? চিকেন ভালো লাগেনি?
আর চিকেন ফ্রাই অনেক গরম ছিল, মনে হচ্ছিল মাত্র আগুনের উপর থেকে নিয়ে আসছে। আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে বার্গার, ওদের বিফ বার্গারটা খুব মজা। চিকেন ফ্রাই একদম পুরো গরম গরম। আজকে তাহলে এখানেই শেষ করছি। সবাই বেশি বেশি ঘুরবেন, প্রিয়জনকে সময় দিবেন এবং অনেক অনেক হ্যাপি থাকার ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।